গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমি মানে বেশ ভালো আছি। ঠান্ডা প্রচণ্ড পড়েছে। সকালবেলায় পাপানকে স্কুলে পাঠিয়েছি, তখন হচ্ছে গিয়ে বাজে 7টা। তো তখন এতটাই কুয়াশা পড়েছে কি বলার বাইরে। তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে তারপরে উঠলাম। উঠে এই বিছানার চাদরটাকে উঠিয়ে দিলাম। এখনও পাতিনি, ওর দুপুরবেলা পাতবো, এখন আর পাতবো না। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার যাবো হচ্ছে গিয়ে জামা কাপড় কেচেছি সেইগুলোকে মেলতে উপরে। তার আগে টপ করে নিচে গিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে আসি, কারণ পাপাটার বাবার আজকে আবার ইভিনিং ডিউটি আছে। ভাত বসিয়ে তারপরে জামা কাপড়টা মেলে নেবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ঠান্ডা লেগেছে প্রচণ্ড, নাকের একটু গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে। এ হচ্ছে ব্যাপার। তো চলো দিনটা শুরু করা যাক। দাঁড়িয়ে গেছে দেখো আলু। আলু একটা আলু ঝুড়িতে পড়েছিল, আবার এক গাদা কড়াইশুঁটি। এই কড়াইশুঁটি আরে কেন বলো তো? কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্য। মানে এইরকম প্রতি সপ্তাহে বলতে গেলে কড়াইশুঁটির কচুরি হচ্ছে। আর এই যে গুঁড়ি আলু এনেছে, গুঁড়ি আলুর দম, এটা আমার ফেভারিট। এই তো শীতকালের এই কটা দিনই খাবো। আর কি মাছ এনেছে দেখি, মাছ কি এনেছে দেখি, কি দেখি দাঁড়াও। এগুলো ছোটো ছোটো ভোলা ভেটকি যেগুলোকে বলে, সেইটা নাকি কি বললো ভেটকি, দেখি কীরকমভাবে করবো, মাকে জিজ্ঞেস করে করতে হবে। তো চলো, এখানে এই যে চা খেয়েছি, চায়ের বাসন। তো চলো ভাতটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে। চলো পরে দেখছি। তো দেখো বন্ধুরা, ওদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিলাম, কারণ মাছটাকে যে কিভাবে রান্না করব বুঝতে পারছি না। মাছ হাতে গেছে, তার জন্য মাছ হাত থেকে আসলেই মাকে জিজ্ঞেস করব। আর এদিকে আমি মাছগুলোকে ততক্ষণে ধুয়ে নিচ্ছি, যে মাছ আলু দিয়ে করব নাকি লঙ্কা বাটা ঝোল করব, বুঝতে যেহেতু পারছি না। তা ওইদিকে ওর বাবার অফিসে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, তাই জন্য বললাম যে ডালটা তো অন্তত বসিয়ে দিই। দেরি যদি হয়ে যায় রান্না করতে, আলু দিয়ে করলে তো একটু টাইম লাগবে। তাই জন্য ডালটা বসিয়ে দিলাম, যে ডাল দিয়ে মেখে মাছ ভাজা দিয়েও খেয়ে যেতে পারবে। তো সেই জন্য ডালটা বসিয়ে দিলাম। আর ওদিকে যে কটা সিঙ্কে সকালবেলা চায়ের বাসন ছিল সে কটা মেজে দিচ্ছি। এদিকে কিন্তু আমাদের এখনও আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। তো ব্রেকফাস্টের জন্য পরে ব্যবস্থা করছি, তার আগে ওর বাবার রান্নার তোড়জোড় শুরু করে দিচ্ছি। এখানে নুন হলুদ মাছটাকে ভালো করে মাখিয়ে গায়ে হলুদ করে নিলাম, তারপরে আস্তে আস্তে ভাজবো। এদিকে মাও চলে এসছে। তো মাকে জিজ্ঞেস করলাম কিভাবে রান্না করব। তো মা বলল যে এটা আলু দিয়েও করা যাবে, কিন্তু আমি বললাম মা আমি তো ডাল বসিয়ে দিয়েছি। তো বললো যে তাহলে লঙ্কা বাটা দিয়েও খেতে পারিস, খুব খারাপ লাগবে না। তো এখানে দুটো ব্রেড আমি নিয়ে একটু সেঁকে নিচ্ছি। মানে আমি নর্মালি ব্রেড যদি না ডাইরেক্ট নিয়ে খাই, তাহলেই আমার গ্যাস, অ্যাসিডিটি, অম্বল
এইসব প্রবলেম হয়ে যায়। তো যখনই খাই ব্রেড আমি এরকম সেঁকে নিয়েই খাই। ধাপ করে ফেললাম দেখো, মানে উল্টে দিতে গেছে একটু হলেই সিঙ্কে পড়ে যেত, স্লিপ খেয়ে পড়ে গেছে। আর এদিকে ডালটা সেদ্ধ হাফ অবস্থায় নামিয়েই আমি ব্রেডটা শিখে নিলাম। এবার ব্রেডের মধ্যে একটু নর্মালি ঘি মেশাবো আর চিনি দেবো, এই দিয়েই আমি খেয়ে নেবো। এই দুটো ব্রেড খেলেই আমার মোটামুটি ব্রেকফাস্ট রেডি। আগে তো আমি মানে 2-3 বছর কি তারও বেশি আমি নর্মালি ব্রেকফাস্ট করতামই না, সবাই বকাবকি করাতে এখন করি। এই যে রান্না করেছি পেঁয়াজ কলি আলু ভাজা, আর এদিকে হচ্ছে কি মূলো দিয়ে ডাল ধনেপাতা দিয়ে, আর এই যে এটা হচ্ছে গিয়ে ছোটো ছোটো ভেটকি মাছের একটু ঝাল করেছি, একটু ডাল করেছি ওই জন্য করিনি। আর এখানে অবভিয়াসলি ভাত। বাজে হচ্ছে গিয়ে 12:30। ওর বাবাকে খেতে দেবো বলে থালা এনেছি, ওর বাবা এখন অফিস বেরোবে। তো চলো এগুলো করে নিই। আর এখানে কারেন্ট চলে গেছে, ইনভার্টারটা চার্জ শেষ হয়ে গেছে, কারেন্ট চলে গেছিলো ওই সময় আমি মিক্সিটা চালালাম। ওর বাবা বারণ করছিলো কিন্তু আমি তো চালাই, কারেন্ট চলে গেলে মিক্সি চালাই ইনভার্টারে গিয়ে, কিন্তু আমাদের ব্যাটারিতে জল নেই বলে চার্জটা চলে গেছে, মানে অন্ধকার হয়ে রয়েছে। আর কি করা যাবে, রান্না অন্ধকারে করে নিলাম, বাসনটা ভেজে নেবো, তাহলে রান্নাঘরের কাজ হয়ে যাবে। জামা কাপড় এখনও মেলতে যেতে পারিনি, বাবাকে খেতে দিয়ে দেখি জামা কাপড়টা মেলে দিয়ে আসবো চট করে। সব কাঁচা হয়ে মেলা হয়ে গেছে, আজকে দড়িতে বেশি লাগেনি, এই এরকম করে যেদিকটা রোদ থাকবে সেদিকটাই রয়েছে। ফ্যান দুটো ওই উঁচুতে মেরে দিচ্ছি। আসলে মোটা মোটা শীতেরগুলো কাঁচা হয়েছে, তো এখনও কত কাঁচা বাকি আছে, রেখে দিয়েছি, মেশিন ভরে গেছিলো। তো যাই, আর গরম জল কারেন্ট নেই, গিজার চালাতে পারছি না, তো ওই জন্য পাপানকে গরম জল দিয়ে গ্যাসে গরম জল করে দিলাম, চান করে নিয়েছে। ওর মাঠটা ঢেলে দিয়ে আসি, ঢেলে দিয়ে হারপিকটা নিয়ে আসি উপরে, বাথরুম ধোয়াবো, ধুয়ে মাথা কষে দেবো। চলো। তো গাইস এখন বাজছে ওই 3:20 মতন, তো ছাদে এলাম একটু, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বলো না চাকরি, আজকে বাথরুমটা পরিষ্কার করার সময় ছিল, মানে ডেট ছিল, তো বাথরুমটা পরিষ্কার করে একদম হেয়ার ওয়াশ করবো বলে ঠিক করেছিলাম। বাথরুম পরিষ্কার করতে করতেই জল চলে গেল, ট্যাঙ্কের জল ফুরিয়ে গেল। আমার উপরের বাথরুমটা ট্যাঙ্কের জল ছাড়া ডাইরেক্ট লাইন নেই, কী করবো, আবার নিচের বাথরুমে যেতে হলো বাথরুম পরিষ্কার করে। নিচের ঘরে ডাইরেক্ট লাইনে জল ছিল, গিয়ে হেয়ার ওয়াশ করে একেবারে নিচ থেকে খেয়ে দিয়ে উপরে আসলাম, বাসন টাসন ধুয়ে তারপরে উপরে আসলাম। একটুখানি রোদে না দাঁড়ালে প্রচণ্ড পুরোটাই ঠান্ডা জলে স্নান করেছি, তার মধ্যে কারেন্ট ছিল না, ট্যাঙ্কে জল না থাকলে উপর দিয়ে চড়ে বললে পাম্পটা চালিয়ে দেয়, কিন্তু কারেন্ট সেই সকাল থেকে ছিল না, মোটামুটি 11:30 থেকে ধরো কারেন্টটা ছিল না, 11:30 কেন তার আগের থেকে ছিল না, মানে 11টা থেকে ধরো কারেন্ট ছিল না। এবার এই আসলো কটার সময়, 3:30-4টার সময় কারেন্ট আসলো, তখন পাম্প চালালাম। তো রান্না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি স্নান করতে ঢুকে গেছিলাম, আর এই অবস্থা, আর কি করা যাবে। তারপরে একটা স্নান টান করে নিলাম, পাম্প চালিয়ে দিয়েছি, জলটা ভরে নিলাম, কারণ এখন মাঝে মাঝেই কারেন্ট চলে যাচ্ছে, এই হয়েছে সমস্যা। জামা কাপড়গুলো মনে হয় না শুকাবে আজকে ভালো মতন করে, তো যতটা থাকুক,
তারপরে ভরে এখানেই রেখে দেবো ঠাকুর ঘরের এখানে, কালকে আবার ভোরে এসে মেলে দেবো। আজকে অ্যাকচুয়ালি ভোরে উঠছিলাম মেলতে, কিন্তু ভোরে মানে এতটাই কুয়াশা ছিল তার জন্য আর মেলতে সাহস পেলাম না। আর আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। তো বাবা বললো যে এখন মেলো না, ঠান্ডা লেগে যাবে। এইবার এই কাজ ওই কাজ করতে করতে সেই দেরি হয়ে গেছে জামা কাপড় মেলতে। হয়তো আবার ভোরে মেলে দিলে, 7টার মধ্যে মেলে দিলে তাহলে শুকিয়ে যায়, কী আর করা যাবে। ওদিকে রান্না করব, ও অফিস যাবে, না মেলবো, এই করতে করতে এক কাজের পর আরেক কাজ, আরেক কাজের পর আরেক কাজ, এই করতে করতে ব্যাস হয়ে গেলো। একটা নীল সাদা পড়ে যেটা ফুটেছিল, কিন্তু মা দেখতে পাইনি, দুটো ফুটেছে, এই একটা আবার এই একটা, মা দেখতে পাইনি। কি করা যাবে, থাক, কালকে দিয়ে যদি থাকে গাছে তো কালকে দিয়ে দেবো। দুটো পিটুনিও ফুটে গেছে। তো চলো একটু রোদ পোহাই, হেয়ারটাকে শুকিয়ে হালকা ব্রাশ নিয়ে এসেছি, হেয়ারটাকে কম করে নেবো। তারপরে বডি অয়েলটা একটু মেখে নিই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে গিয়ে শুয়ে পড়বো। চলো পরে দেখা হচ্ছে। সো গাইজ, গুড ইভিনিং। এখন বাজছে কত, 6টা। তো এই জামাটা পরে নিয়েছি, ভিতরে একটা টি শার্ট পরেছি, আর উপরে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর আমি শ্যাম্পু করেছি তো আজকে, ঠান্ডা জলে পুরো চান করেছি, আরও বেশি ঠান্ডা লাগছে। তো শুয়েছিলাম, ঘুমাইনি, 4টে অবধি তো উপরেই ছিলাম। তারপরে এসে একটু শুলাম, মোবাইল টোবাইল দেখছিলাম, তারপরে একটু সাজুগুজু করলাম। সাজুগুজু মানে কি, ওই আর কি, চুলটা বাঁধলাম, এটা পরলাম, ঠান্ডা লাগছে পরলাম। আর হচ্ছে গিয়ে যাবো এখন সন্ধে দিতে। তো লাইটারটা খারাপ হয়ে গেছিলো, তো লাইটারটা নিলাম, দিয়ে নিচের ঘরে ছিল, এই ঘরে সন্ধে দিতাম যখন, তখন এই লাইটারে দিতাম। তো এই লাইটারটা, উপরে লাইটারটা দেখলাম ওই কী বলে না, এই যে এই জায়গাটা একটা কী থাকে, ওটা খারাপ হয়ে গেছে। তো এটা যখন সন্ধে টন্ধে দেবো, দিয়ে নিচে গিয়ে চা করবো। তো চলো। সো বেডশিটটা পাতা হয়েছিল না দুপুরবেলা, তো পাপান শুয়ে পড়েছিল, তো এখন পেতে নিলাম, এবার ঠিকঠাক লাগছে। এবার তো যাবো এখন নিচে, সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, নিচে যাব, নিচে গিয়ে চা বসাবো। চলো। সো গাইস, তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব। এখানে রয়েছে 1 কাপ বিউলির ডাল আর 1 কাপ সেদ্ধ চাল। এটা দুপুরে আমি জলে ভিজিয়েছিলাম, অ্যাপ্রোক্সিমেটলি তোমার গিয়ে 3টের সময় ভিজিয়েছিলাম, 4, 5, 6, 7, 4 ঘন্টা ভেজানো রয়েছে, ঠিক আছে, ধুয়েই ভিজিয়েছিলাম। এবারে এটাকে আমি বেটে নেব, মানে ইন দ্য সেন্স বেটে নেওয়া, ইন দ্য সেন্স হচ্ছে কি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তারপরে আমি এটার যে ব্যাটার তৈরি হবে, সেটা দিয়ে আমি একটা জিনিস তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে, শীতের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো দেখতে থাকো। বড় মিক্সি বাউলে নিয়ে নিলাম। তো ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ অনেকটা লং হয়ে যাচ্ছে। আর ওদিকে মিউটও করে দিলাম, কারণ মা টিভি দেখছে, তো সেই সাউন্ডগুলো চলে আসছে। তো এখানে দেখো মিক্সার জারে নিয়ে নিয়েছি, এটাকে এখন মিক্স করে নেব। তারপরে এতটা মানে যেটুকু কনসিস্টেন্সি থাকবে, একেবারে পেস্ট মানে মিহি পেস্ট যাকে বলে, সেটাই করতে হবে, কোনো দানা থাকলে বা পালস থাকলে হবে না। তো সেইভাবেই করে দিলাম। করার পরে এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করতে হবে, সামান্য মানে আস্তে আস্তে জল দিতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার একেবারে গাঢ় গাঢ় না থাকে। তো এর মধ্যে নুন আর একটু মৌরি দিয়ে দিলাম,
এবার খুব ভালো করে মিক্স করে নেব জিনিসটাকে। আর কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এমনভাবে করব যাতে ঢাললে পরে একটা পাতলা একটা লেয়ার পড়ে। তো এখানে দেখো আমি এই ননস্টিকের ফ্রাইং প্যানটা নিয়ে নিলাম, তার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে সাদা তেল দিয়ে ব্রাশ করে একদম ধোসার আকারে একেবারে দিয়ে দিলাম বাটারটাকে। তারপরে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে করে তারপরে ভেজে নিচ্ছি। মানে আরেকটা করে দেখাচ্ছি, আবারও সেম প্রসেসে তেল দিয়ে আর দেওয়ার সময় একটু সিম করে নেবো। তার মধ্যে দেখো ফেটে গেল, কোনো অসুবিধা নেই, তোমরা সেই জায়গাটা আবার ভরাট করে দেবে। তারপরে এরকম উল্টে 2 মিনিটের মধ্যে হয়ে যায় এটা, ঠিক আছে? তো এটা করে দিয়ে দিলাম। আর এটা গরম গরম খেতেই বেশ ভালো লাগে। সরু চাকরি, এই যে টোটাল 1 কাপ চাল ডালে হয়েছে 1 2 3 4 5 6 7 8 পিসেস হয়েছে। তো চলো এগুলোকে এখন গুড় দিয়ে দেওয়া হবে, মাকে দেবো, আমি খাবো, পাপান খাবে। তো চলো, এই যে গুড় দিয়ে রেডি। ও মা নো, সো গাইস এখন বাজে 10:30। তো ওর বাবা একটু আগে বেরোলো, 10টা 15, 10টা 10 নাগাদ বেরোলো অফিস থেকে, ইভিনিং ডিউটি। তো বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ একটু পাপান পড়াশোনা করবে এই আর কি। তো তার জন্য আমি উপরে আসলাম, উপরে একটু আগে এসলাম। আর এসে পড়তে মানে এই ঘর প্রচণ্ড ঠান্ডা লাগছে, এটা পরে নিয়েছি, নাইটি পরে নিয়েছি, একদম রাতের নাইটি। তো চলো আজকে ব্লগটা এত দূরই করলাম, এত দূরই রাখলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সাবস্ক্রাইব না করলে কিছুতেই সাবস্ক্রাইব কাউন্ট বাড়ছে না। আর এত ব্লগ দিচ্ছি, যাদের আমার ব্লগটা একটুও ভালো লেগে থাকে, মানে ভালো লাগে, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখছো সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছে, তো সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে একবার সাবস্ক্রাইব কাউন্টটা আমরা দেখি, বাড়লো কি কমলো। তো নিরাশ হয়ে যাই প্রত্যেকবার, তবুও একটা আশা নিয়ে আবার ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং।